প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখন আমরা আছি সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দরে। আর চাঙ্গি বিমানবন্দর হলো সিঙ্গাপুরের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান বিমানবন্দর। আমরা মালয়েশিয়াতে 5 দিন ভ্রমণ শেষে এয়ার এশিয়াতে করে সিঙ্গাপুর কিছুক্ষণ আগে পৌঁছালাম। তো আমাদের ইমিগ্রেশন হয়ে গিয়েছে, এখন আমরা আমাদের ব্যাগেজগুলো কালেক্ট করব। চাঙ্গি বিমানবন্দর চাঙ্গি বাণিজ্যিক এলাকা থেকে উত্তর পূর্ব 17.2 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর আমাদের এই ফ্লাইটের টিকিটের প্রাইস পড়েছিল 40,000 টাকা। 40,000 টাকার মধ্যে আমাদের 5 জনের টিকিট প্রাইস হয়ে গিয়েছিল। আমরা ফ্লাই করে চলে এসেছি চাঙ্গি বিমানবন্দরে। সবাই জানে সিঙ্গাপুর এয়ারপোর্ট অনেক বেশি সুন্দর। আসলে আগে তো মানুষের কাছে শুনতাম, এখন নিজের চোখে দেখে বিশ্বাস হলো, আসলে চমৎকার সুন্দর। দেখতে পাচ্ছেন কি রাজকীয় ভাবসাব। এর নিচে যে মখমলের মতো কার্পেট বিছানো আছে, বসার জন্য আছে সুব্যবস্থা। চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপ এই বিমানবন্দর পরিচালনা করে। চাঙ্গি বিমানবন্দর সিঙ্গাপুর এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স কার্গো, সিল্ক এয়ার, টাইগার এয়ারওয়েজ, ভেলো এয়ার এর প্রধান কেন্দ্র। 2009 সেপ্টেম্বর নাগাদ 96টি এয়ারলাইন্স এই বিমানবন্দর ব্যবহার করে এবং বিশ্বের প্রায় 200টিরও বেশি দেশ এই বিমানবন্দরের মাধ্যমে সিঙ্গাপুরের সাথে যুক্ত। এটি কান্টাস এয়ারওয়েজের দ্বিতীয় প্রধান কেন্দ্র। কান্টাস এয়ারওয়েজ এই বিমানবন্দরের সবচেয়ে বড় বিদেশি এয়ারলাইন্স। এই বিমানবন্দরে 2 মিলিয়নেরও অধিক যাত্রী কান্টাস এয়ারলাইন্সের মাধ্যমে যাতায়াত করে। চাঙ্গি বিমানবন্দর সিঙ্গাপুরের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে। চাঙ্গি বিমানবন্দরে প্রায় 28,000 লোক নিযুক্ত, যা $4.5 বিলিয়ন ডলারেরও অধিক অর্থ উপার্জন করে। 2009 সালে চাঙ্গি বিমানবন্দর দিয়ে প্রায় 37 লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করে। এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম কার্গো বিমানবন্দর। 2009 সালে চাঙ্গি বিমানবন্দর দিয়ে প্রায় 1.66 মিলিয়ন টন মালামাল বহন করা হয়েছে। 2008 এর 9 জানুয়ারিতে এই বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হয়। এটি প্রায় 1.75 বিলিয়ন সিঙ্গাপুরিয়ান ডলার ব্যয়ে নির্মিত। এছাড়া প্রধান টার্মিনালটিতেও 240 বিলিয়ন ডলার ব্যয়ে নবসংস্কারকৃত দ্বিতীয় টার্মিনালের মতো সংস্কার করা হয়েছে। আর এখানটা কিছু দূর পরপরই সুন্দর গার্ডেনিং করা আছে, এই তো দেখতে পাচ্ছেন। এখান দিয়ে হেঁটে গেলে মনে হবে আপনি বোধহয় কোনো ফুল বাগানের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছেন। আসলে আমরা অনেক টায়ার্ড, আমরা মালয়েশিয়া থেকে এসেছি, সকাল থেকেই জার্নি হচ্ছিল আমাদের। এই জন্যে আমরা আসলে একটা জায়গাতে বেশিক্ষণ থাকতে পারিনি। এয়ারপোর্টটা এত সুন্দর, আমার কাছে মনে হচ্ছিল যেখানে যাই এখানে অনেক ছবি তুলি, অনেক ভিডিও করি, এত সুন্দর। আর ওদের যে টাইলসগুলো না একদমই পিচ্ছিল না, কিছু টাইলস আছে না খুব পিচ্ছিল। ওদের যে মখমলটাও ছিল, মানে ফ্লোরের মধ্যে খুবই স্মুথলি চলে। মানে আমরা লাগেজ ব্যাগেজ যেটাই রানি করি বা হাঁটি, খুব একটা স্লিপ কাটে না। আর ক্লিনের কথা তো বলার দরকারই নেই, কারণ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ঝকঝকে চারদিকে। প্রচুর টুরিস্ট এখানে আছে, কিন্তু এই এয়ারপোর্টটা এত বড়, টুরিস্ট মানে লাখ লাখ মানুষ হলেও আসলে চোখে লাগে না। এখানে আসলে ওয়েট করছেন ট্যাক্সি ক্যাবের মালিকরা বা অনেক সময় পার্সোনালি নিতে আসে, এই জন্য নাম লিখে লিখে দাঁড়িয়ে থাকে, রিসিভ করার জন্য এখানে দাঁড়িয়ে থাকে সবাই। এখান থেকে আমরা আমাদের ব্যাগেজগুলো কালেক্ট করবো, এই জন্য ওয়েট করছি। তো সবারগুলো এসেছে, আমাদেরগুলো এখনো আসেনি, এই জন্য আমরা দাঁড়িয়ে আছি। তো আস্তে আস্তে আসুক।